হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সারাটা বছর তোমাদের খুব ভালো কাটুক। এই ভিডিওটা এই বছরের মানে 2025 সালের ফার্স্ট লং ভিডিও। আর আমি কিন্তু অনেকদিন বাদে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর কাল করেছিলাম আমরা পিকনিক, তারই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা পিকনিকে কি করলাম, কেমন মজা করলাম, কি খাওয়া দাওয়া হলো, সবটা শেয়ার করব। ফার্স্ট টাইম কিন্তু গাইজ আমরা 32 জন মিলে এই পিকনিকটা করলাম। পিকনিকটা কি আদৌ ঠিকঠাকভাবে সম্পূর্ণ হলো সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো শুরু থেকে শুরু করি। আর যারা যারা আজ আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ আমার সকালটা শুরু হলো সবার ডাকাডাকিতে। তারপরে চায়ের কাপে চুমুক দিয়ে আমি চলে গেলাম যেখানে আমাদের পিকনিকটা করা হবে সেই পিকনিক স্পটে। সেখানে গিয়ে দেখি যেগুলো আমরা ভাড়া নিয়েছিলাম সেগুলো কিন্তু সব অলরেডি চলে এসেছে। যেমন মিউজিকের বক্স, লাইট, তাঁবু, চেয়ার সব কিছু চলে এসেছে। এখানে এসে দেখি তো আমার আগে কুহু পৌঁছে গেছে আর একে একে সবাই চলে এসেছে। আমি আসতে লেট করছিলাম বলে আমাকে ডাকছিল। আর এইটা কিন্তু আমাদের বাড়ির একেবারে পাশেই যে মাঠটা আছে সেখানেই হচ্ছে পিকনিকটা। আর এখানে কি বলতো, এদের সাথে যদি আমরা না থাকি না, এই তাঁবু টানানোর সময় বা কোথায় কি লাইট লাগাবে সেদিন না থাকি, সেই সমস্যায় কিন্তু আমরাই পড়বো, আর কেউ না। তারা তাদের কাজ করে দিয়ে চলে গেছে। এইবার হলো আমাদের পালা, কিভাবে আমরা পিকনিকের জায়গাটাকে আরো সুন্দর করে তুলতে পারি, কিভাবে এই মাঠটাকে আমরা ডেকোরেট করতে পারি। তো আমরা সেই প্ল্যান করলাম, করে তারপরে বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছি। এখানে দেখো প্রত্যেকে হেল্প করছে আর ছোটগুলো তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আর পিকনিকে সবাই মিলে এই কাজগুলো করতে না খুবই ভালো লাগে। আর এই পিকনিকটা কিন্তু আমাদের শুধুমাত্র লেডিসরা মিলেই করছে, আর সাথে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারা আছে। এর মধ্যে কোনো পুরুষ মানুষ নেই যে বাড়ির লোক রয়েছে পিকনিকে, তাও না, সব মহিলারা প্লাস তাদের বাচ্চারা। আমরা যতটা এক্সাইটেড পিকনিকের জন্য যে রাত্রে কেমন মজা হবে, কি কি করব, বাচ্চাগুলো কিন্তু তার থেকে যেন বেশি। তাদের তো দুপুরে ঘুম টুম সব উড়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে তারা কিন্তু অলরেডি খেলাধুলা শুরু করে দিয়েছে। তোমরা এইটা ভাবছো তো আমরা শুধু তোমাদের ডেকোরেশনই দেখাচ্ছি, কোনো রান্না বান্না কিছু দেখাচ্ছি না কেন? আমি জানি তোমরা এটাই ভাবছো, আর অত ভাবতে হবে না, আমি বলেই দিচ্ছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা সবাই মিলে ঠিক করেছি এবছর পিকনিকে আমরা রান্নাবান্নার দিকেই যাব না, সব কিছু বাইরে থেকে আনবো, মানে বাইরে থেকে খাবার আনি আমরা খাবো। কারণ দেখো, প্রতিদিন মা, মাসি, কাকিমারা, জেঠিমারা কিন্তু রান্নাঘরে সবার জন্য রান্না করে। আজ আমি চাইছিলাম সবাইকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে একদিন সবাই মিলে মজা করতে। কি মনে হয় আমার এই যে ভাবনাটা, এটা ঠিক না ভুল? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এরপরে আমি যখন রেডি শেডি হয়ে পিকনিক স্পটে আসলাম তখন তো দেখছি পিকনিক স্পটের মহলই পাল্টে গেছে। সব বাচ্চারা সেজে গুজে এসছে, সাথে বড়রাও কিন্তু সেজে গুজে এসছে। আর এখানে দেখো কুহু আর তানিশা কিন্তু জমিয়ে ডান্স করে যাচ্ছে। পুরো আসরটাকে কিন্তু তারা শুরুতেই মাতিয়ে দিয়েছে আর সেই লেভেলের মজা হচ্ছিল। আর এখানে দেখো ডিজে লাইটটাও কিন্তু খুব সুন্দরভাবে চলছে। আর এখানে দেখো সবাই কিন্তু ঠান্ডায় একেবারে জড়ো সড়ো হয়ে বসে আছে। তানিশা তো এদিকে পারফর্ম করেই যাচ্ছে আর খুব সুন্দর কিন্তু ডান্স করছে। কমেন্ট করে বলো তো দেখি ও কোন গানে নাচছে। এরপরে চলে এলো আমাদের সন্ধ্যের স্ন্যাক্স, যেটা ছিল ডিমের চপ। আর আমরা সন্ধ্যাবেলায় কিন্তু সাথে দিয়েছিলাম হচ্ছে কফি। আর বাচ্চাদের জন্য মানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য নিয়েছিলাম আমরা চিপসের প্যাকেট। তো এখানে আমাদের স্ন্যাক্সগুলো ভাগ বাটারা চলছিল। আর এখানে সব থেকে মুশকিল কাজ যেটা ছিল সেটা হলো এই খাবারগুলো ভাগ করে দেওয়া। আর আমরা কিন্তু পিকনিক করছিলাম তোমাদের আগেই বললাম 32 জন মিলে, কিন্তু এখানে আমাদের যে স্ন্যাক্সের খাবার এসেছিলো সেটা এসেছিলো কিন্তু প্রায় 45টা। এবার তোমরা জানতে চাইবে কেন? এবার দেখো, আমরা নিজেরা খাবো, যার যার বাড়িতে বাচ্চারা আছে তারা তারা একটা দুটো করেও এক্সট্রা অর্ডার দিয়েছে, তার জন্য কি হলো 45টা হয়ে গেছিলো। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় সবাইকে ঠিকঠাকভাবে খাবার দাবার পরিবেশন করার পর তারপরেই আমি খাচ্ছি, কারণ আমি ভেবেছি আগে সবাই ঠিকঠাকভাবে পেয়ে যাক তারপরেই খাবো। আর আমাদের রাত্রে কিন্তু একটু অন্যরকম আইটেম আমরা মানে অর্ডার করেছি এবছর, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে, কেউ কিন্তু স্কিপ করবে না। এবার চলো খাওয়া দাওয়া তো করি না, এবারে গিয়ে একটু নাচানাচি করি সবাই।
এই যে সবাই পিকনিকে ফ্রি মাইন্ডে নাচ করছে, সবার বাড়ির চিন্তা কিছুক্ষণের জন্য ভুলে গেছে, গিয়ে দেখো সবাই কিন্তু নাচ করছে, কেউ একটু করুক কেউ বেশি করুক সবাই ফুল এনজয় করছে। এবার আমি এটাই চাইছিলাম যে এই দিনটা আমরা সবাই মিলে এনজয় করব। এবার তোমরা এই কে কে কবে পিকনিক করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মাকে দেখে তো আমার খুবই ভালো লাগছে, আমার মা কিন্তু পুরো মন খুলে এখানে এনজয় করছে আর সেরকম নাচ করছে। আর এই নাচ করছে কিছুক্ষণ পর পর বলছে আমি হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু যেই গান বাজছে সেই কিন্তু নাচ করছে। আর মার সাথে দেখো আমি আর মাম্পি কিন্তু তালে তাল মেলালাম। হয়তো মার মতো তো সুন্দর আমরা করতে পারি না, কিন্তু চেষ্টা করেছি মায়ের মতো করার। আর তোমরা আমাদের কমেন্ট করে জানিও যে আমাদের সবার ডান্স তোমাদের কেমন লেগেছে। আর এখানে দেখছো সব মহিলারা, আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমরা সব মহিলারা মিলেই পিকনিক করব, কোনো বাড়ির মানে কারো দাদা ভাই বা হাজব্যান্ড কেউ থাকবে না, শুধুমাত্র আমরা। আর এত নাচ করলে সবার তো খিদে পেয়েই যাবে, সবাই বলতে চলো এবার খাওয়া দাওয়া করি। রাত তখন প্রায় 10:30 বেজেই গেছে, কিন্তু আমাদের তো নাচই শেষ হচ্ছে না। শুধু আমরা কেন বলবো, এখানে যারা যারা ছিল সবাই কিন্তু নাচ করছিল। হয়তো তোমরা দেখছো এখন কয়েকজন করছে, বাকিটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এরা কী হচ্ছে এখন টায়ার্ড হয়ে গেছে, সবাই একটু রেস্ট নিচ্ছে। ইতিমধ্যে চলে এসেছে আমাদের রাত্রের খাবার, যেটা আমরা বাইরে থেকে অর্ডার করেছি। তোমাদের আমি আগেই জানিয়েছি, বললাম না রান্নাবান্না কোনো কিচ্ছু হবে না, জাস্ট এনজয় হবে। তো সেটাও চলে এসেছে। তো এখন আমরা সেই খাওয়া দাওয়া করবো। আর এখানে আমরা বিরিয়ানির প্যাকেট এনেছিলাম, যে প্যাকেট সিস্টেম করা হচ্ছে, যারা যারা এখানে বসে খাবে খাবে, আর যাদের অসুবিধা আছে তারা বাড়ি নিয়ে চলে যাবে। তা কিছু মানুষ কিন্তু এখান থেকে নিয়ে চলে গেছে, কারণ রাত তখন প্রায় 11টা 11:30 বেজে গেছিলো, অনেকে থাকতে মানে অসুবিধা হচ্ছিলো, তাই বললো আমরা প্যাকেট নিয়ে চলে যাই। তো তারা চলে গেছে, আর আমরা কিন্তু বাকিরা এখানে বসেই খাওয়া দাওয়া করেছি। আর দেখতেই পাচ্ছ আমরা সব চেয়ারে বসে খাচ্ছি, কারণ দেখো নিচে বললাম পা দেবো ঠান্ডার মধ্যে, নিচে আর কিছু পাতা পোতা হয়নি, তাই সব চেয়ারে বসে প্লেটে করে করে যে যার মতো খেয়ে নিচ্ছে। এখানে খেতে বসেও কিন্তু আমরা কিন্তু সেই সময় খুব মজা করছিলাম। চলো বন্ধুরা, আমাদের পিকনিক তো এখানেই শেষ। আর এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।